বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে আছে পালাছে। আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কি নাম, লুৎফরজামান বাবর, আল্লাহর এই বান্দা ছাড়া পাইছে। ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সংবর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম। মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে, ঠিক কিনা? ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করিনি। আল্লাহু আকবার বলেন। এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে, এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম। কথা কয় না, ভারতের কি জম। এই বাবর সাহেবকে বিনা দোষে 17 বছর বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাবর সাহেব সে অসুস্থ, এখন শেষ বয়সের দিকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামেল আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। তিনি যেভাবে বের হয়েছেন, তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ফুলের মালা, এগুলো হলো নেতা। কথা বলেন না কেন? ত্যাগ স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ে থুকে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহু আকবার বলেন। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন, ওই জন্য তো আমরা আফসোসে বলবো রাগ করবেন না তো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার, আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা নাই। ওরা তো পাক্কা খেলোয়াড় না, এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা কয়, এদেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা কন না কেন? এদেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে, চিবিয়ে খেয়েছে। রিজার্ভ শূন্য দেশ। ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি, উনি তাকে থেকে দেখেছে সব দিকে ফাঁকা। কি বলবে, ওনার বলার কি আছে? এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, ওই যে বিপদে পড়লে মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে? তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে। উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই দেখেন, সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা কন, যারা পকেট ভরা রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না।